সাম্প্রতিক একজন পুলিশের এসপি উনি রসুলকে নিয়ে কটূক্তি করেছেন, নাউজুবিল্লাহ বলেন। সে তো একজন মুসলমানের সন্তান, কিন্তু ইসলাম না বোঝার কারণে তিনি রসুলকে নিয়ে কটূক্তি করেছেন। যে রসুলের চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আমরা সকলে মুসলিম। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায়, এমনকি বাংলাদেশেও বিভিন্ন সময় রসুলকে নিয়ে কটূক্তি করে না? কটূক্তি করেন, রসুলকে গালি দেন, রসুলকে নিয়ে নানান ব্যঙ্গচিত্র করেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যিনি ব্যঙ্গচিত্র করেন, গালি দেন, বাজে মন্তব্য করেন, তাকে হত্যা করা মুসলমানদের জন্য ওয়াজিব হয়ে যায়। রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তার তওবা আল্লাহর কাছে কবুল হবে না, সে মুরতাদ হয়ে যায়, সে মুরতাদ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, দেখেন আমরা আসলে মুসলমানের সন্তান হয়ে ইসলাম না বোঝার কারণে কোরআন যে একটি সত্য ধর্ম, কোরআন যে সত্য একটি গ্রন্থ, এটা আমরা সঠিকভাবে এখনো উপলব্ধি করতে পারি না। কোরআন একটি নিঃসন্দেহে সত্য একটি গ্রন্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার ৮২ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদা গায়রাল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না? কোরআন নিয়ে কি তোমরা ভাবো না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, আর যদি এই কিতাব আল্লাহর কোরআন যদি না হতো, তাহলে এই কোরআনের মধ্যে অনেক বৈপরীত্য, অনেক অমিল, কোরআনের মধ্যে উল্টা পাল্টা কথা পাওয়া যেত। ফীহি ইখতিলাফান কাসীরা, ফীহি ইখতিলাফান কাসীরা। এই কোরআন যদি নিঃসন্দেহে আল্লাহর কোরআন না হতো, তাহলে এই কোরআনের মধ্যে কি থাকতো? বৈষম্য থাকতো, অমিল থাকতো, উল্টা পাল্টা কথা থাকতো। কোরআনের মধ্যে আজও পর্যন্ত কেউ কি কোনো ভুল ধরতে পারছে বলেন? কেউ কোনো ভুল ধরতে পারেন নাই। সম্মানিত হাজিরিন, এই কোরআন আমরা আজকে মুসলমান, আমাদের মুসলমানের সন্তানরা এই কোরআনকে সঠিকভাবে না বুঝার কারণে, সঠিকভাবে বিশ্বাস না করার কারণে আমরা ইসলামকে নিয়ে কটূক্তি করি। আছে না মুসলমানদের মধ্যে? সাম্প্রতিক একজন পুলিশের এসপি উনি রসুলকে নিয়ে কটূক্তি করেছেন, নাউজুবিল্লাহ বলেন। সে তো একজন মুসলমানের সন্তান, কিন্তু ইসলাম না বোঝার কারণে তিনি রসুলকে নিয়ে কটূক্তি করেছেন। যে রসুলের চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে মহান চরিত্রের অধিকারী বলে ঘোষণা কে দিলেন? আল্লাহ দিলেন। আমি আপনি যদি কটূক্তি করি, তাহলে কোরআন কি অস্বীকার হয়ে গেল না? কোরআনকে অস্বীকার নয়, কোরআনে একটি জের জবর কেউ যদি কেউ অস্বীকার করে, সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা মুসলিম, আমরা ইহকাল এবং পরকালে সফল হইতে চাই কিনা বলেন? কোরআনের দৃষ্টিতে যারা ইহকাল এবং পরকালে সফল, কোরআনের দৃষ্টিতে যারা ইহকাল এবং পরকালে সফল, কারা সফল? কোরআন থেকে আমরা জবাব নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ফামান যুহজিহা আনিন নার, ওই ব্যক্তি প্রকৃত সফল হয়ে গেল যে তার নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারলো। কি করতে পারলো বলেন? যে নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারলো। ওয়া উদখিলাল জান্নাহ, এবং সে তার নিজেকে জান্নাতে প্রবেশ করাইল। ফাকাদ ফাজ, সেই প্রকৃত সফল হয়ে গেল।
ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর পার্থিব দুনিয়া হচ্ছে, এগুলো হচ্ছে খেল তামাশার বস্তু, দুকার বস্তু। দুনিয়াটা কি বলেন? দুকার বস্তু। কাজেই এই দুনিয়াতে একজন মুমিন তার জীবনকে সবসময় আল্লাহর রেজামন্দির সন্তুষ্টি অর্জন করে তার মন চাহে জিন্দিগি না গঠন করে রব চাহে জিন্দিগি গঠন করবে, তাহলে ওই ব্যক্তি কি হয়ে যাবে? প্রকৃত সফল হয়ে যাবে। আমাদের সবসময় কি করা উচিত বলেন? সদা সর্বদা সবসময় মিথ্যা থেকে বিরত থেকে সত্যকে ধারণ করা আমাদের উচিত। সত্যকে ধারণ করলে সত্য আমাদেরকে কি করবেন? জান্নাতের দিকে নিয়ে যাবেন। কোন দিকে নিয়ে যাবেন বলেন? জান্নাতের দিকে নিয়ে যাবেন। হযরত ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণিত। عن أبي مسعود رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সিদক ইয়াহদি ইলাল বির, নিশ্চয় সত্য মানুষকে কি করে? পুণ্যের দিকে নিয়ে যায়, আর পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিনের সবসময় কি করা উচিত বলেন? সত্যকে লালন করা, সত্য পথে চলা, সত্য কথা বলা। একজন মুমিন সবসময় কি করবে? সত্য চর্চা করবে। সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যাবে, নেকের দিকে নিয়ে যাবে, আর নেক যখন বাড়িয়ে যাবে, নেক মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, গোটা পৃথিবীতে যতগুলো দেশ রয়েছেন, কোন দেশে মানুষ অসহায় অবস্থায় আছেন, নির্যাতিত অবস্থায় আছেন, আছেন না? আফগানিস্তান দীর্ঘ অনেক বছর পরে তারা আমেরিকা থেকে মুক্ত হয়েছে। ফিলিস্তিন ইসরায়েলের হাতে অনেক বছর ধরে নির্যাতিত হচ্ছে, হচ্ছে কিনা বলেন? নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। সেই নির্যাতিত নিপীড়িত মানুষ যারা ইসলামের জন্য জীবন দান করেন, যারা শাহাদাত বরণ করেন, যারা শহীদ হন, তাদের মর্যাদা কেমন বলেন তো? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আনুগত্য করেন, যারা শাহাদাত বরণ করেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعمهم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আনুগত্য করে, যারা আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে আনুগত্য করে তাদের জীবন অতিবাহিত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, তাদেরকে আমি আখিরাতে নবিয়্যিন ও সিদ্দিকিন ও শুহাদা ও সালিহিন, তারা নবীদের সাথে, সত্যবাদীদের সাথে, শহীদদের সাথে, সালিহিনদের সাথে জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি কি নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, সত্যবাদীদের সাথে, সালিহিন নেককার বান্দাদের সাথে, শহীদদের সাথে কি জান্নাতে থাকতে চাই? জান্নাতে থাকতে চাইলে কি করতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আনুগত্য করতে হবে। নাকি আল্লাহর রাসূলের বিরোধিতা করে থাকা যাবে? আল্লাহর রাসূলের বিরোধিতা করলে আল্লাহ তাআলা তো বলেছেন তার দুনিয়াতেই থাকার অধিকার তার নাই, দুনিয়াতে তার জীবিত থাকার অধিকার ইসলাম তাকে দেয় নাই।